Bismillahirrahmanirrahim. Assalamu alaikum, dear students. How are you all? Hope you are well by the grace of Almighty Allah. Welcome to English First Level class brought to you by Kadamal School and College. This is Abdullah Mamun, Assistant Teacher, Kadamal School and College. Today, I am going to discuss about Unit 6, Lesson 7, The Selfish Giant. What do you mean by giant? Giant means huge. But in this passage, in this lesson, giant means monster বা দৈত্য. Before, let us learn some keywords before read the passage. First one is selfish. What is selfish? Selfish means self-centered, means স্বার্থপর, যে ব্যক্তি সবসময় নিজেকে নিয়ে থাকে, নিজের কথা চিন্তা করে, তাকে আমরা বলি selfish. After that, giant. Giant means huge, বিশাল. But in this passage, giant means monster, বা আমরা বাংলায় বলি এটাকে দৈত্য. Next one is gruff. Gruff means harsh sound, কর্কশ কণ্ঠ, যে মানুষ কর্কশ কণ্ঠ কথা বলে বা আনফ্রেন্ডলি বলে, আমরা বলি আনফ্রেন্ডলি ইউজ করি. অবন্ধুসুলভ. এরপর নেক্সট ওয়ান ইজ ট্রেসপাসার. ট্রেসপাসার হলো someone who enters somebody's land without permission. কেউ যদি অনুমতি ছাড়া কারো জায়গায় প্রবেশ করে, সেটাকে আমরা কি বলি বলো তো দেখি? আমরা সেটাকে বলি অনধিকার প্রবেশ, মানে প্রবেশের অধিকার নাই. তাহলে এখন আমরা পেজেসটা পড়ে দেখি. Let us read the pages. Please open the page now 63 in your textbook. Please open the page now 63 from your textbook. Now read the pages silently. I read the Now I am going to read the passage. Shima's grandfather was telling the story of the selfish giant in the family gathering. পারিবারিক আড্ডায় শাইমার দাদা গল্পটি, স্বার্থপর দৈত্যের গল্পটি বলা শুরু করলো. গ্র্যান্ডমা রিফিউজ টু গো টু বেড. দাদি ঘুমাতে যেতে চাইল না. শি ফরগট হার ব্যাক পেন. সে তার পিঠের ব্যথা ভুলে গেল. আমরা যখন কোনো কিছুতে খুব আগ্রহ প্রকাশ করি বা কোনো কিছুতে খুব বেশি আমরা ডুবে যাই ওই একটা কাজের মধ্যে, তখন আমাদের বিনোদনের ব্যথা চিন্তা আমরা কি যাই, ভুলে যাই. ঠিক সেরকম শাইমাস দাদিও তার ব্যাক পেনের কথা ভুলে গেল. দ্য সেলফিশ জায়ান্ট. ইট ওয়াজ এ লার্জলি লাভলি গার্ডেন উইথ সফট গ্রিন গ্রাস. এটা ছিল একটা নরম সবুজ মাঠ. হেয়ার এন্ড দেয়ার ওভার দ্য গ্রাস স্টুড বিউটিফুল ফ্লাওয়ার্স. বাগানের এখানে সেখানে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটেছিল. অলসো দেয়ার ওয়ার ফ্রুট ট্রিজ অ্যারাউন্ড দ্য গার্ডেন. এবং বাগানের চারিদিকে অনুকূলে কি ছিল? ফলের বাগান ছিল, ফলের গাছ ছিল. ওয়ান ডে জায়ান্ট কেম ব্যাক. একদিন দত্ত ফিরে আসলো. হি ওয়ান্ট টু সি হিজ ফ্রেন্ড
in a distant land. He stayed with them for 7 years. সে তার বন্ধুকে দেখতে গিয়েছিল এবং সেখানে তার সাথে 7 বছর থেকেছিল। When he arrived, he saw children playing in his garden. যখন সে ফিরে আসলো, arrive মানে ফিরে আসা। সে যখন When he arrived, he saw children playing his garden. যখন সে পৌঁছালো দেখলো তার বাগানে শিশুরা খেলছিল। What are you doing here? cried the giant in a very gruff voice. খুব কর্কশ কণ্ঠে দৈত্য বলল, তোমরা এখানে কি করছো? The children ran away. শিশুরা ভয়ে পালিয়ে গেল। Every afternoon, the children came back from school, used to go and play in the giant's garden. প্রত্যেক দিন বিকেলে শিশুরা স্কুল থেকে ফিরে এসে দৈত্যের বাগানে খেলতে যেত। My own garden is my own garden. আমার বাগান শুধুমাত্র আমারই বাগান। said the giant. দৈত্য বলল, anyone can understand that. যে কেউ সেটা বুঝতে পারে। and I will allow nobody else to play in it. আমি আর কাউকে এখানে খেলতে দেব না। so he built a high wall all round the garden and put up a notice. সুতরাং সে বাগানের চারদিকে একটা কি দিল? দেওয়াল তৈরি করলো, একটা হাই ওয়াল, উঁচু দেওয়াল। and put up a notice, একটা নোটিশ লাগিয়ে দিল। Now I am giving you some questions. Please write them in your notebook. First one is, what is the story about? What is the story about? গল্পটা কি নিয়ে? দেখি বলো তো গল্পটা কি নিয়ে? আমরা সবাই জানি গল্পটা হচ্ছে স্বার্থপর দৈত্য নিয়ে। তাহলে আনসার কি হবে? The story is about a selfish giant. Next question is,
how was the giant after coming back from the distant place? দূর থেকে ফিরে এসে দৈত্যর কেমন লেগেছিল? আমরা পেজেসটা দেখি। আমরা পেজেসে দেখলাম we see in the passage that the giant was not happy at all. সে ফিরে এসে যখন দেখলো বাগানের ছেলেমেয়েরা খেলছে, তখন তার কি লাগলো না, সেটা ভালো লাগলো না। তাহলে আমরা আনসার কি লিখবো? আমরা লিখবো the giant was not happy at all after distant place. Next question is, what was the atmosphere in the garden? বাগানের অ্যাটমসফিয়ার কেমন ছিল, বাগানের দৃশ্যটা কেমন ছিল? তাহলে আমরা দেখি এখানে প্রথম লাইনে আছে it was a large lovely garden with soft green grass. তাহলে আমরা কি লিখবো সেখানে? The atmosphere in the garden was lovely. With soft in grass. There are fruit
there were fruit trees around the garden. The atmosphere in the garden was lovely with soft green grass. There were fruit trees around the garden. Now, our next question is, who was the narrator of the story? What is narrator? Someone who says something. ন্যারেটর মানে হলো বক্তা, যে বলে যায়, বা স্টোরি টেলার, গল্প যে বলে যায়। তাহলে হু ওয়াজ দ্য ন্যারেটর অফ দ্য স্টোরি, এই গল্পটার বক্তাকে, কে এই গল্পটা বলেছিল? আমরা সবাই জানি, প্রথমেই আছে শামিমা's grandfather was telling the story of the selfish giant in the family gathering. পারিবারিক আড্ডায় সীমাস গ্র্যান্ডফাদার গল্পটা বলছিল। তার উত্তর কি হবে? সীমাস গ্র্যান্ডফাদার। Our next question is, how was the giant in nature? প্রাকৃতিকভাবে দৈত্যটি কেমন ছিল? দৈত্যটির স্বভাব কেমন ছিল? তার আনসার হবে, সবাই জানি দৈত্যটির ব্যবহার ছিল খুবই খারাপ। তাহলে the giant was very rude in nature. Now I am giving you a homework. Please write down in your notebook.
ডু ইউ লাইক দ্য জায়ান্ট, হোয়াই অর হোয়াই নট। তুমি কি দৈত্যটিকে পছন্দ করো? যদি হ্যাঁ হয় তাহলে কারণ লিখবে, রিজন দিবে, আর যদি না হয় তাহলেও এটা রিজনটা লিখবে। দিস ইজ অল ফর টুডে। প্লিজ মেনটেন দ্য হেলথ হাইজিন। সি ইউ লেটার। আল্লাহ হাফেজ।